বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে এখনই বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছে না মেডিকেল বোর্ড। ফলে জার্মানি থেকে কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স আজও আসছে না ঢাকায়। টেলিফোনে এটিএন বাংলাকে এসব কথা জানান চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, লন্ডন যাত্রার নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ অথবা ১০ ডিসেম্বর। সে অনুযায়ী ভ্রমণের একদিন আগে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। এর আগে শুক্রবার রাতে মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে এবং তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আজকে যে অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এটাকে আমরা রেফার করছি। ওনার স্বাস্থ্য ইমপ্রুভ হলে ৮ তারিখে আসবে, ৯ তারিখে যাওয়ার জন্য আমরা একটা লক্ষ্য তৈরি করেছি, অথবা ৯ তারিখ ১০ তারিখে যেতে পারে। এটা মেডিকেল বোর্ড আমাদেরকে যেরকম ওনারা আমাদেরকে পরামর্শ দিবে, ওই পরামর্শের আলোকে আমরা তাদের রয়্যাল কাতার এয়ারওয়েজ এর কাছে আমরা তাদের সাপোর্টটা চাবো। আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট জেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর জেলার বিভিন্ন এলাকায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৫ ডিসেম্বর ভোরে পাকিস্তানি সৈন্যরা রংপুর ক্যান্টনমেন্টের দিকে পালিয়ে যায়। যাওয়ার সময় ধ্বংস করে যায় তিস্তা রেল সেতুর একটি অংশ। অবশেষে ৬ ডিসেম্বর মুক্ত হয় লালমনিরহাট। এরপর থেকেই এই দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করেন জেলাবাসী। এদিকে লালমনিরহাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে লালমনিরহাট রেলওয়ে গলকারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়। এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ.এম. রাকিব হায়দার সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এদিকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সমুজ্জ্বল রাখতে জেলার মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন জেলাবাসী সহ মুক্তিযোদ্ধারা। এদিকে ৭১-এর আজকের এই দিনেই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান। এর কয়েক ঘণ্টা পর স্বীকৃতি দেয় ভারত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জমে উঠেছে ঢাকা ২ আসনে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। কেরানীগঞ্জ উপজেলা সাভারের ৩ ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের রাস্তাঘাট, অলিগলি সব জায়গায় প্রার্থীদের তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় ৫.৫ লাখ ভোটার ঢাকা ২ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী ৪ বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান, জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসাইন। নির্বাচন ঘিরে প্রার্থীরা বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থী বেছে নিতে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। আমাদের এলাকায় শান্তিপূর্ণ হোক, সন্ত্রাসমুক্ত হোক, চাঁদামুক্ত হোক এবং কোরআনের আইন দেশে চালু হোক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের প্রচারণা একটু বেশি। ৪বার আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য। তিনি কেরানীগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, ব্রিজ সব তিনি আমাদের করে দিয়েছেন। ঢাকা ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান মডেল আসন গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিগত ৫৪ বছরের স্বাধীনতার পরে এরকম কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, যার কারণে আমরা এই কেরানীগঞ্জে সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, মানুষের সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এই জন্য এই ঢাকা ২ আসনটাকে মোটামুটি আমি একটা মাথার মধ্যে একটা নকশা তৈরি করে ফেলছি। চ্যালেঞ্জ আমাদের একটাই, আমরা জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলি এইগুলি ঠিকঠাক মতো তাদের এখানে পৌঁছে দেওয়া। যেহেতু তারা বিশ্বাস স্থাপন করে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ক্যান্ডিডেট যদি ক্ষমতায় আসে তারা বিশ্বাসে ভঙ্গ করবে না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় ভোটার সংযোগ করছেন ৪ বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের,
বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আছে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন উন্নয়নের পাশাপাশি ভূমি দখলবাজ, চাঁদাবাজ মুক্ত ও কৃষিবান্ধব এলাকা গড়ে ওঠে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার 7 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়ন বঞ্চিতদের দাবি যাচাই বাছাই ছাড়াই প্রার্থী ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার আসনটিতে। তবে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর হামিদ বলছেন, হাই কমান্ডের নির্দেশে দলের সবাই এক থাকবেন ধানের শীষের পক্ষে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহর দাবি, পুরান ঢাকার ভোটাররা আস্থা রাখবে দাঁড়িপাল্লাতেই। আরও জানাচ্ছেন ইকরামুল হক সাইম। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী হালচাল জানতে আমরা এসেছি ঢাকা 7 আসনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ, চকবাজার, বংশাল এবং কামরাঙ্গীচরের কিছু এলাকা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপি যে নতুন করে প্রাথমিকভাবে 36 জনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে এই আসনটিতে মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। তার মনোনয়ন প্রাপ্তিতে তার নেতাকর্মীদের মধ্যে যেরকম আনন্দের জোয়ার বইছে, তেমনি মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করছেন এই এলাকায়। প্রাথমিক মনোনয়নের সিদ্ধান্ত বদলের দাবিতে একজোট হয়ে বিক্ষোভে নেমেছেন ঢাকা 7 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা। তাদের মতে অবমূল্যায়ন করা হয়েছে ত্যাগীদের। যাচাই বাছাই না করে যেই লোকটা আমাদের 7-এর ভোটার না, 6-এর ভোটার, সে বিগত আন্দোলন সংগ্রামে কখনো আমি তাকে দেখি নাই। তারেক সাহেব বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যাদের দলের জন্য আত্মত্যাগ আছে, ডেডিকেশন আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু এই লোকের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 3টা শর্ত দিয়েছেন, এর একটার মধ্যে সে পড়ে না। কাজেই এই নমিনেশন আমরা মেনে নিতে পারি না। অন্যদিকে মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন হামিদুর রহমান হামিদ। চলছে মিছিল শোডাউনও। তার মতে শেষমেশ ধানের শীষের পক্ষে একাট্টা হবেন দলের সবাই। তাদের ক্ষোভ থাকতেই পারে, আশা করেছিল, হয়তো তারা পায়নি, মনের ক্ষোভ প্রকাশ করবে। তো আমার বিশ্বাস তারা আমার সাথে যোগ দেবে, দলের পতাকার তলে একসাথে আসবে। দল চিন্তা করেছে, বিগত দিনে আমি কর্মীদের দুর্দিনে আমি তাদের পাশে ছিলাম এবং আছি, থাকবো। ঢাকা 7 আসনে জামাতে ইসলামী প্রার্থী করেছে ব্যবসায়ী হাজী এনায়েতুল্লাহকে। সামাজিক বিভিন্ন কাজের মাধ্যমে ভোটারদের সমর্থন নেয়ার চেষ্টা করছেন তিনি। পুরান ঢাকার মানুষ তো ইসলামের প্রতি বেশি আনুগত্য। এখানে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনি নামাজি, রোজা, হজ, যাকাত, এখানে পারিবারিকভাবে সবাই আপনার ইসলামকে ধারণ করে। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে দেশের দায়িত্ব নেয়, তাহলে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, চাঁদা মুক্ত একটা পরিবেশ পাবে, সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ পাবে। জামাতের পাশাপাশি পুরান ঢাকার এই আসনে নির্বাচনী প্রচারণায় সরব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও। তবে নির্বাচনের মেরুকরণ স্পষ্ট হবে চূড়ান্ত মনোনয়নের পরই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ফ্রান্স। তবে কোনো গ্রুপকেই গ্রুপ অফ ডেথ বলা যায় না। এবার 12টি গ্রুপে ভাগ হয়ে 48টি দল খেলবে বিশ্বকাপে। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাকি 2 আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা। নোবেল শান্তি পুরস্কার না পেলেও প্রথমবারের মতো চালু করা ফিফা শান্তি পুরস্কার পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরাগ আরমানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসের দিকে চোখ ছিল পুরো বিশ্বের। বিশ্বকাপ ফুটবলের গ্রুপিং যে হয়ে গেল সেখানেই। 2026 বিশ্বকাপেই প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। দেশের সংখ্যা বাড়াতে ড্র সহজ হতে পারে এমন ধারণা ছিল আগেই, হলো তাই। 12টি গ্রুপের কোনোটিকেই সেভাবে গ্রুপ অফ ডেথ বলা যায় না। 3টি শক্তিশালী দেশ এক গ্রুপে পড়েইনি। Thank you, Mr. President.
অনুষ্ঠানের আগে থেকেই ওয়াশিংটন ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল, তবে সব আগ্রহের কেন্দ্রে ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে ফিফা প্রচলিত শান্তি পুরস্কারের প্রথম প্রাপক যে তিনিই। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা পুরস্কার পেলেন ট্রাম্প। Right now. Okay, let me hold. Fantastic. Excellent. নাচে গানে ভরপুর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দেন ইতালির আন্দ্রেয়া বোলোচ্চি। উদ্বোধনী ভাষণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, 1 মাসের মধ্যে 104টি সেরা খেলা দেখতে চলেছে আমেরিকা। The only one and only world champion. What an exciting summer from the 11th. এবার 2026 বিশ্বকাপের থিম সং ডিজায়ার নিয়ে দর্শক মাতিয়ে তোলেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শার্জিঙ্গার। ড্রয়ের প্রথম রাউন্ডে ছিলেন আয়োজক 3 দেশের রাষ্ট্রপ্রধান। বিদায়ের আগে তাদের সঙ্গে সেলফি তোলেন ইনফান্তিনো। Thank you very much. Let's go. 2026 সালের 11 জুন মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার খেলা দিয়ে উদ্বোধন হবে বিশ্বকাপ। তবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিলকে প্রথম ম্যাচ খেলতে হবে মরক্কোর সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়ার। পরাগ রহমান, এটিএন বাংলা।